তো ভাই এসে গেছে গাঙ্গুবা মুভি, যেখানে আমার ফেভারিট অ্যাক্টর সূর্যা রয়েছে লিড রোলে, ববি দেওয়াল রয়েছে লিড ভিলেনের রোলে, আর সবার প্রিয় দিশা পাটানি রয়েছে বডি দেখানোর রোলে। এবারে আমি দেখেছি এর হিন্দি ডাবড ভার্সন। মুভি কেমন এ ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। ট্রেলার দেখে তো বোঝাই যাচ্ছিল মুভি কী প্যাটার্নের হবে। এখানে দুটো সময়ের কথা বলা আছে, একটা এখন থেকে অনেক আগের পুরনো যুগের সময়ের, আর একটা এখন মানে 2024-এর কারেন্ট সময়ের কথা। কিন্তু ভাই আমি বলবো মুভিটা কি ছিল, মুভিতে কিচ্ছু ছিল না। শুধু ফার্স্ট হাফে জোর করে কমেডি ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, তাও আবার সাউথের লেজেন্ডারি অ্যাক্টর ইয়োগি বাবাকে নিয়ে। এতে শুধু ওনার নামটাও খারাপ হয়েছে। আর সেকেন্ড হাফে শুধু চেল্লানো, কোনো কারণ ছাড়াই চেল্লাচ্ছে ভাই। মুভিতে যতজন আছে সবাই চেল্লাচ্ছে বিনা কারণে। সূর্যা, ববি দেওয়াল, এমনকি মুভিতে যে সাইড ক্যারেক্টারগুলো আছে সেগুলোও শুধু চেঁচাচ্ছিল। কেন কেউ জানে না, কোনো কারণ ছাড়াই শুধুমাত্র চেল্লানো। আর শুধু চেল্লানো তাই নয়, তার পাশাপাশি আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল। যে মিউজিক বাজছিল সেটাও এত ইরিটেটিং, একসময় এসে কান ফেটে যাওয়ার উপায়। আর একটা কথা, এই সাউথের লোকদের দিশা পাটানির সঙ্গে অবসেশন ভাই সব মুভিতে। এর আগে কালকি মুভিতেও দিশা পাটানি অ্যাক্টিংয়ের নামে বডি দেখিয়ে গিয়েছিল, আর এটাতেও শুধু বডি দেখিয়ে অ্যাক্টিং হলে জ্যাকলিন আর সানি লিওন আগে অস্কার পেত। মুভির টপিক এত ভালো হলেও এর প্রেজেন্টেশন আর স্টোরি টেলিং খুব খারাপ। এমনকি এর ভিএফএক্সও কিছু জায়গায় আনব্যালেন্স হয়ে যায়। এমনকি এতে সূর্যা আর ববি দেওয়ালের লুকটাও ঠিকমতো ইউটিলাইজ ছিল না। আর দিশা পাটানি, ওর কথা তো ভাই আমি কিচ্ছু বলবো না, ওর কথা আমি ছেড়ে দিলাম। শুধু শেষে একটা সেরা ক্যামিও আছে। এবারে ক্যামিও কার এটা জানতে গেলে মুভি দেখতে হবে, কিন্তু এই একটা ক্যামিওর ওপর ভরসা করে গোটা মুভি তো আর চলবে না। তো ওভারঅল দেখে একে আমি দেবো 2 আউট অফ 5 স্টার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।